আলিফ, আলিফ, আলিফ তাড়াতাড়ি উচ্চারণ করার কথা ছিল। বা, তা, জিম, জা, 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 দাল, সিন, শিন, ফা, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হামজা, ইয়া। ওকে, ইয়া, তাই না? গেল। আজকে আমাদের বাকি 17টা আপনাদের ইন্ডিভিজুয়ালি পড়া নিচ্ছি না আমরা, পড়া নিবো আলাদা একটা ক্লাসে নিবো, ঠিক আছে? আজকে দ্বিতীয় ক্লাস। আজকে আমরা বাকি 13টা হরফ আগে শিখবো, পরে সবগুলো একসাথে পড়া নিবো ইনশাল্লাহ। ঠিক আছে? কেউ যদি বাসায় প্র্যাকটিস না করে থাকেন, তাহলে বোন ভাই, আপনারা প্র্যাকটিস না করলে শিখতে পারবেন না। আমি যত ভালো করেই আপনাদের এখানে বুঝিয়ে দিই, বাসায় যদি একটু প্র্যাকটিস না করেন, আমি আসলে ব্যর্থ হবো দিন শেষে। আপনাদের বাসায় একটু হলে প্র্যাকটিস করতে হবে, কমপক্ষে আধা ঘন্টায় প্র্যাকটিস করতে হবে সর্বনিম্ন। বুঝতে পারছেন? না হলে যদি জি। মনে করেন যে সব হয়ে যাবে অটোমেটিক্যালি, এটা আসলে পসিবল না, দুনিয়াতে কিছু অটোমেটিক্যালি হয় না, এটাই সত্য। ওকে, আজকে আমাদের বাকি যে 13টা হরফ, আর যারা কথা বলেন না, এরা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আসবেন যে আগামী ক্লাসে কথা বলতে হবে। উস্তাদ যখন ডাকবেন, আমি যখন ডাকবো, কথা বলতে হবে, নাহলে এটা ওয়ান কাইন্ড অফ, এটা কি বলবো, এটা এটা ওয়ান কাইন্ড অফ বেয়াদবির পর্যায়ে চলে যায়। আপনি কথা না বললে আপনি কেমনে শেখাবো বলেন? আমি ডাকতেছি, দেখা যাচ্ছে আপনি কথা বলতেছেন না, এটা তো হইলো না। এবার আমরা শিখতে পারবো না। ডেফিনেটলি কথা বলতে হবে আপনাকে, পড়া দিতে হবে। ওকে, আসেন বাকি 13টা হরফ আমরা। আচ্ছা, ইংরেজিতে হাদিস কিভাবে লিখবো বলেন তো? স্টুডেন্ট কারা আছে যেন, বলেন কিভাবে লিখবো, তাড়াতাড়ি বলেন। হাদিস, কথা বলে না কেউ। HA এইচ এ DIS। ডি আই এস। এই নুসরাত মিম, আপনি স্টুডেন্ট না? জি হুজুর। আচ্ছা, এটা কি হয়েছে? ইংরেজি থেকে হাদিস বানানটা হয়েছে বলেন তো? আমরা দেখি সচরাচর দেখি, কিন্তু এটা হয়েছে কিনা হয়েছে আমি জানি না। হুজুর, আয়ের বদল দুটা ই হবে, ই। ই হবে হ্যাঁ, এখানে? হ্যাঁ, দুইটা ই হবে, ই। তার মানে আপনি বলতে চাচ্ছেন এটা এভাবে হবে? জি। দূর, এটা তো কোশ্চেন কালে হবে না, কি বলতেছেন? এটা না, এটা বাদ। এইচ এইচ এ আগে ই যেটা আই টি বলছেন, এইচ সম্ভবত। হ্যাঁ আগে যেটা বলছেন এটা একটু যায়, কিন্তু পরেরটা একদমই হয় নাই। এস এইচ হবে। দেখছো এখন কথা আসতেছে, মজুমদার তাকুয়া, তারপর একজন রিফা, আঞ্জুম, প্রসন্ন। কথা বলতে হবে, হ্যাঁ, কথা না বললে হবে না। আমি যখন ডাকছি আপনার কথা বলা উচিত ছিল। ওকে, তাহলে এবার দেখেন তো, এটা কি, এবার বলেন, এটা সঠিক নাকি এটা? নিচেরটা সঠিক। হ্যাঁ, নিচেরটা হাদিস। ইংলিশে কি লাগে? হাদিস। দ্যাট মিনস হুম। আপনি ইংরেজিতে যে টি এইচ এর উচ্চারণটা হয়, অনেকটা ইটস, 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 শুনি ঠিক তো, আছে আমার কাছে এমন। শুনি এটা মেন কথা। বুঝতে পারছেন? যেমন লেটস তাহলে এটা তোর কথা কম। থিঙ্ক, থিঙ্ক অ্যাবাউট, লেটস থিঙ্ক অ্যাবাউট দ্য স্টাডি, লেটস থিঙ্ক অ্যাবাউট ইউর স্টাডি। ওকে, সো থিঙ্ক শব্দটা যখন ওরা বলে, তখন ওদের জিহ্বাটা কি হয়? থিঙ্ক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থিঙ্ক অ্যাবাউট ইউর ড্যাড। হ্যাঁ, তোমার মনে নিয়ে চিন্তা করো তো এই যে বিষয়গুলা। তাহলে এই আমার যে উদ্দেশ্য এটা বলার, সেটা হচ্ছে এই টিএস এর উচ্চারণটা, ওদের উচ্চারণটা করলে কি হয়, ওদের উচ্চারণটা করলে ওদের জিহ্বাটা, দাঁতের, আমাদের যে দাঁত আছে, দাঁতের উপরের মাড়ির সাথে, উপরের দাঁতের পাটির সাথে লেগে উচ্চারণ করে, থিঙ্ক, থ্যাংক, হাদিস, হাদিস। ঠিক আছে, হাদিস, ওদের উচ্চারণটা হাদিস। এরা কিন্তু এস লেখে না, ঠিক আছে? তো এই টিএস এর উচ্চারণটা হচ্ছে আরবিতে তা, তা। তা তা, তা তা। তাহলে এটার তা উচ্চারণটা কি হবে? এই সায়ের উচ্চারণটা কিভাবে জানেন? আপনি সবাই, আপনি ঠোঁটটা উপরের দাঁতের পাটির সাথে লাগান, লাগাইছেন? তা হ্যাঁ, তা তা। হ্যাঁ। জি লাগাইছেন। লাগছে। এই জি লাগানোর তা পরে বলেন যে সা, সা, সা সা। সা, সা সা, সা। সা সা। সা।
তাহলে সা এই হ্যাঁ তা যদি যেখানে থাকে তাহলে ধরেন সা তাপে সু মিম সুম তাজদিদ মিম জবর মা, তাহলে কি হবে? সুম সুম্মা সুম্মা, সুম্মা সুম্মা, সুম্মা সুম্মা তাই না? জি ثم জি ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। সূরা মুলকে আছে তাই না? তো এই জি সুম্মা শব্দটা অনেক জায়গায় আছে। তাহলে এই সা এর উচ্চারণটা যখন আপনি করবেন, আপনার উপরের দাঁতের পাটির সাথে জিহ্বার আগাটা লেগে থাকবে, ওইটা লেগে তারপর উচ্চারণ হবে সা, সা, সা সা। হ্যাঁ ডেফিনেটলি এটা নরম করে উচ্চারণ হবে। সাটা কি হবে? নরম করে উচ্চারণ হবে, নরম, নরম করে উচ্চারণ হবে সা। তাহলে আরবি যদি আমি হাদিস লিখি কেমনে লিখি? এইচ এ ডি ও আরবিতে আরবিতে হা দাল ইয়া সা। হা হা তাহলে দাল ইয়া সা তাহলে হাদিস কি হবে? হাদিস, হাদিস। হাদিস দেখেন এটার সাথে বাংলা কোনো ওয়ার্ড যায় না। আপনি এটা দন্ত স লিখতে পারবেন না, দন্ত স লিখলে সিন হয়ে যাবে। হাদিস, বুঝতে পারছেন? জি জি আর এটার সাথে এসও যায় না আরবিতে বা ইংরেজিতে। এস এর উচ্চারণ আর সায়ের উচ্চারণ ঠিক এক না। এস এর সাথে এই সিনের উচ্চারণ যায়, যেটা আমরা গত ক্লাসে পড়ে ফেলছি। ঠিক আছে? এই জন্য এই ওয়ার্ড গুলা ওই ইংরেজি বাংলার সাথে মিলে না। বুঝতে পারছেন? এগুলোর উচ্চারণটা একটু ডিফারেন্ট। ঠিক আছে? তাহলে উম আচ্ছা, রোমানা হওয়াকে আপনার নেটের সমস্যা সম্ভবত। আপনি আপনার নেটটা একটু ইয়া করেন, হ্যাঁ, ওইটার বিষয়ে নেটটা একটু ক্লিয়ার হুজুর হয়। আমার কথা কি শোনা যায় ফাতেমার হ্যাঁ, কথা কি শোনা যায় হ্যাঁ, হ্যাঁ, ফাতেমার কথা শুনতে পাচ্ছি ক্লিয়ার। তো রুমানা হক বলতেছে যে শোনা যাচ্ছে না, তা আপনার বারবার কেটে যাচ্ছে, তাহলে আপনার নেটের সমস্যা। বাকিরা শুনতে পাচ্ছেন না ক্লিয়ার? জি 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 ওকে, আসেন তাহলে আমাদের সায়ের উচ্চারণটা সবাই বুঝতে পারছেন? জি হ্যাঁ, শুভ আবার শুনেন মনোযোগ দিয়ে। সা, উম, আপনার জিহ্বাটা দাঁতের উপরের পাটির সাথে মিলে তারপর উচ্চারণ করতে হবে। সা, সা সা, সা হ্যাঁ সা। উচ্চারণ করেন। হ্যাঁ সা 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 সুম্মা ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন এটা? হুম। জি 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 আসেন তাহলে আমরা সা, সা শিখে ফেললাম। তাহলে এটার একটা নর্মাল রুলস হচ্ছে নরম করে উচ্চারণ হবে। সিন যেমন আমরা শক্ত করে সিন, ঠিক আছে? সাটাও তো শক্ত না, এটা কি নরম করে নরম উচ্চারণ করতে সা হবে। ঠিক আছে? সা, নরম করে সুম্মাল্লাযীনা কাফারু, ঠিক আছে? জি এইভাবে উচ্চারণ করতে হবে, সাটা নরম করে উচ্চারণ হবে। ঠিক এটার মধ্যে আরেকটা হরফ খুব নরম করে উচ্চারণ হয়, আমরা গত ক্লাসে পড়েছি দাল। দালের উপরে একটা জাল নোক্তা বা নোক্তা বা ডট যদি আমরা দেই, তাহলে জাল সেটাকে বলবো কি? জাল না এটাও ঠিক জাল এই সায়ের মতো নরম করে উচ্চারণ হবে। জাল, জাল জাল, জাল জাল জাল, জাল জাল, জাল জাল জাল, জাল জাল জাল। কোনোভাবে জাল জাল কি বলা যাবে? জাল, হুম, জাল নেটের জাল কিন্তু বলা যাবে না। ঠিক আছে? জাল হ্যাঁ, জাল নরম, যেমন সাল, জাল সা, জাল, জাল, জাল যেমন জাল الذين জাল الذين জিন الذين يقولون ربنا اصرف عنا هذا بلد। ঠিক আছে? তাহলে الذين الذي নরম, আমি কিন্তু আল্লাযী বলতেছি না। الذين الذي الذين তাহলে যার উচ্চারণটা কেমন? জাল, জাল জাল, জাল জাল। জাল আচ্ছা, সবাই বলেন তো জাল উচ্চারণ করেন সবাই। জাল 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 ওকে, জাল জাল হইলো তাহলে এটা গেল। জাল ওকে, তাহলে আমরা আমরা গত ক্লাসে আরেকটা ওয়ার্ড পড়েছি না? এটা কি যেন বলে? এটা পড়ছি। ও তো আচ্ছা, এটা বলা হয় নাই। তো এটা হচ্ছে ত, মোটা করে তাই না? এটা ত উচ্চারণ করলে মোটা করে উচ্চারণ হয়, অ সাউন্ড আসে ত, অর্থাৎ আপনার ঠোঁট দুইটা এভাবে গোল হয়ে যাবে ত। তো ত ঠিক আছে? ত, ত, ত ঠিক আছে, গোল হয়ে যাবে। তো এইটার জি বিপরীত কি?
জ এটাকে বলে, এগুলাকে বলে মোটা হরফ। এটা কি বলে? মোটা হরফ। মোটা হরফ। মোটা হরফ। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনাদের এরকম আরবিতে 7টা মোটা হরফ আছে। কয়টা? চারটা। 7টা। এটা আপনি এই মোটা হরফ গুলো আপনাদের মুখস্থ করে ফেলতে হবে। এই তটা মোটা হরফ কেন? মোটা হরফের বৈশিষ্ট্য হচ্ছে অসাউন্ড আসে, মানে স্বর সাউন্ড আসে, অর্থাৎ আপনার দুই ঠোঁট গোল হয়ে যাবে। যেমন এই তা ছিল, ধরেন আমাদের তা, তাহলে তা বলতে আমাদের কি আসতেছে? আকার, মানে আপনার তার তোর সাথে একটা যুক্ত আকার আছে, আ আছে, জি। আ সাউন্ড। তো আ সাউন্ড আসলে সেটা ত সেটা মোটা হরফ হবে না, সেটা মোটা হরফ হবে না। হবে হবে না। না। মোটা হরফ হইতে হলে বৈশিষ্ট্য হচ্ছে আপনার অ সাউন্ড থাকতে হবে, ঠিক আছে? তাহলে অ সাউন্ড জি। আছে এমন হরফ হচ্ছে 7টি। কয়টি? 7টি। 7টি। এগুলো আপনাদের ডেফিনেটলি মুখস্থ করে ফেলতে হবে। তাহলে এই 7টির এই দুইটাও কি তাদের মধ্যে অন্তর্ভুক্ত? তাহলে তয়ের উপর যদি আমি একটা ফুটা দিয়ে নকশা। দেই, নুক্তা দেই বা ডট দেই, তাহলে এটাকে জ বলে জ। জ। এই জটাও খুব নরম, ওই যে ত জাল, জ। সা এর মতো, জাল সা। এগুলো যেমন নরম, আর এটাও হুম। নরম। নরম। তাহলে জালের সাথে এই জর পার্থক্যটা কি? জাল মোটা হরফ না, আর জ কি মোটা হরফ, এই হরফ না। পার্থক্য। জটা অসাউন্ড বা ঠোঁট গোল করে উচ্চারণ হবে, কারণ এটা মোটা হরফ। এটা কি হরফ? মোটা মোটা হরফ। মোটা হরফ। হুম। হরফ। তাহলে জ জবর জ, কি হবে? জ জবর জ। 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 আর জাল জবর যা। পার্থক্য বুঝতে পারছেন? জ জি। জবর জি। জ, জাল জ। জবর যা। যা। জা। তাহলে জ। জাল মোটা হরফ না, জা। এই কারণে যদিও নরম, একইভাবে নরম করে জি। উচ্চারণ করতে হবে, কিন্তু একটা হচ্ছে মোটা আর একটা ঠিক মোটা না, ঠিক আছে? এই হচ্ছে ঠিক আছে। পার্থক্য। আর একটা বাকি, মোটা একটা নরম। হ্যাঁ, বাকি নরম দুইটাই, একটা মোটা আর একটা মোটা একটা না। বলতো হুজুর, তাহলে হ্যাঁ। আমাদেরকে মোটাগুলা আলাদা একবার শেখান, আর যেগুলা উম, নরম এগুলা একবার শেখান, তাহলে তো আমরা বুঝবো তো তাড়াতাড়ি। শোনেন, এই দুইটা হরফই তো নরম, এই তিনটা হরফ আমি সা, সা। তাহলে আপনি যদি লিখেন হুজুর, মানে আমরা যেহেতু পারতেছি না, যেহেতু উপরে লিখেন নরম, মানে এটা নরম এটা শক্ত, তা মানে হরফগুলা লিখলে তাহলে আমরা বুঝতে পারবো। না, একটা হচ্ছে নরম আর একটা হচ্ছে মোটা। আচ্ছা শোনেন শোনেন, আচ্ছা বুঝতে পারছি, আমি আপনাকে আবার বলছি, ওয়েট করেন। আচ্ছা, দেখেন এই তিনটা হরফই পার্থক্যটা কি কি? এগুলা একইভাবে সম্পর্কিত একটা সূত্রতে, সেটা হচ্ছে ত। এরা এরা প্রত্যেকেই নরম করে উচ্চারণ করতে হবে, প্রথম ত। জিনিস এটা, ঠিক আছে? জল। জ। ফাতেমা থামেন, আমি পড়া শেষ করি তারপর হুম। উচ্চারণ। জি জি, তাহলে আচ্ছা এই আচ্ছা। কোনো সময় কথা বলবেন না। তাহলে এই তিনটার একটা রুলস হচ্ছে, বেসিক রুলস হচ্ছে কি, এরা নরম করে উচ্চারণ করতে হবে, বুঝতে পারছেন? জি। হ্যাঁ। জি। কে যেন জিজ্ঞেস করলো, নাম কি যেন আপনার? রিফা। তো এই তিনটায় নরম করে উচ্চারণ করবে। রিফা শুনতেছেন? হুম। হুজুর আমি জিজ্ঞাসা করি নাই। ও যাই হোক, কেউ একজন জিজ্ঞেস করছে ওনার, আমি জিজ্ঞেস করেছিলাম। আচ্ছা আচ্ছা, তাকওয়া। ওকে। সো তাকওয়া, এটা হচ্ছে একটা বেসিক রুলস হচ্ছে তিনটা হরফের নরম, কিন্তু পার্থক্যটা কি? দেখেন, জাল আর জর তো একই উচ্চারণ আসে, জাল জবর যা। কেউ কেউ বলতে জ জবর যা বলে ফেলে, তাই না? তাহলে একই রকম বুঝে, তাহলে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে জাল আর জর মধ্যে পার্থক্য কি? আর বাকি হরফগুলো এমন নরম না, এই তিনটা হরফই নরম করে উচ্চারণ করতে হয়। তাহলে জাল আর জর মধ্যে পার্থক্য হচ্ছে জালটা মোটা হরফ না, আর জটা কি মোটা হরফ। মোটা হরফ মানে কি? এটা জ জবর জ গোল করে উচ্চারণ হবে, করতে। মোটা করে উচ্চারণ করতে হবে। আর জাল জবর যা, জি। মোটা না, অর্থাৎ আকার চলে আসবে। আর এটাতে অকার থাকবে, মানে আপনার এটা উচ্চারণে আপনার ঠোঁট এভাবে গোল থাকবে, আর এটা প্রসারিত হয়ে যাবে, হয়ে যাবে, ঠিক আছে? জাল জবর যা, দেখেন উচ্চারণ করলে আপনার ঠোঁট প্রসারিত হয়ে যায়। আর জ জবর জ, তাহলে এটা গোল থাকে, অর্থাৎ পার্থক্য হচ্ছে এটা মোটা হরফ, এটা মোটা হরফ না। এবার আসেন, আমাদের 11টা, সরি 7টা মোটা হরফ আছে, সেগুলো একটু ধারাবাহিকভাবে আমরা জেনে নিই আগে, তাহলে আমাদের জন্য সহজ হবে। বাকিগুলো মোটা করে উচ্চারণ করতে হবে না, সেই 7টা আমাদের মুখস্থ রাখলে হবে, বাকিগুলো মোটা না, সহজ হিসাব। তাহলে সেগুলো কি কি আমরা অলরেডি শিখে ফেলেছি। একটা হচ্ছে ত, আর একটা জ। ত, জ। জ। মোটা হরফের জ। বৈশিষ্ট্য কি? জ। মোটা হরফের বৈশিষ্ট্য কি? অসাউন্ড আসবে, গোল ডেফিনেটলি। করে। হ্যাঁ, অসাউন্ড। হ্যাঁ, গোল করে উচ্চারণ হবে, অসাউন্ড আসবে, ঠিক আছে? জি। গেল। জি। জি। এরপরে
এরপরে আমরা আহ, এরপরে আমরা কি করছি দেখেন, আর দুইটা হরফ শিখি। আমরা এটা শিখছি না গত ক্লাসে? এটা মানে ক। এটা মানে কি ছিল? কাপ ক, ক নর্মাল ক, কয়াকার কা। ঠিক আছে। তো জি এটার বিপরীতে আমরা আরেকটা শিখছি, ফা শিখেছি। একই জায়গায় যদি আমরা আরেক দুইটা নোক্তা দেই, তাহলে এটা হয়ে যায় কফ। কফ। কি হয়? ক কফ। কফ তা বাংলাতে অনেকে এটারে ক এর নিচে ব দিয়ে লেখে, তাই না? কিন্তু এটা বাংলাতে আসলে উচ্চারণ লেখার কোনো ওয়েই নাই। কারণ এটা কোত্থেকে আসে জানেন? আপনার উচ্চারণটা ধরেন, এটা হচ্ছে আপনার, এটা ধরেন আমাদের গলা। ঠিক আছে। তো এখান থেকে সাউন্ডটা আসবে। ওকে, এখান থেকে সাউন্ডটা আসবে। আসার সময় আপনার এখানে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে, এই জায়গাটাতে চাপ দিতে হবে। কফ জবর ক, 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 ভিতর থেকে। বুঝছেন? বুঝছেন? হ্যাঁ। তাহলে এই উচ্চারণটা আসবে ভিতর থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। তাহলে এইটা, এই কাফ আর এই কর মধ্যে পার্থক্য কি? এই কফ, এটা কফ, কফ, আর এটা কাফ, নর্মাল কাপ কাফ। আর এটা কফ, ক কফ। এটা হচ্ছে কি? কফ। কফ। কফ তাহলে কফ জবর ক, আর কাফ জবর কা। কফ কা কাফ জবর কা, কফ জবর ক। কাফ জের কি, কফ জের কি। কফ পেশ কু, কফ, কফ পেশ কু, কু ভিতর থেকে। ঠিক আছে। তাহলে এটা হলকের ভিতর দিয়ে বলে, আপনার গলার ভিতর থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। জি হলকের মধ্যখান হইতে ওইগুলো দরকার নেই। দুই ফাতেমা, নক্তাওয়ালা কান জি এই ফাতেমা, ওইগুলো দরকার নেই। আপনি জি এই জি এই এই আমরা ওগুলো শিখাই না। মানুষের মাথা নষ্ট হয়ে যাবে এগুলো শিখতে গেলে। আপনাকে বুঝেন, প্র্যাকটিক্যালি বুঝেন, আপনার গলার ভিতর থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে, এতটুকু মনে রাখলেই হবে। জি বুঝতে জি পারছেন? জি আমার হলকের জানার দরকার নেই, বললে স্মরণও করবেন না। আসেন এরপরে আমরা শিখেছি হা, নর্মাল হা, কয়াকার হা। আপনাদের বাচ্চাদের বলেন যে বাবু হা করো, ওই হা। ওই আপনাদের কোনো গলায় চাপ দেওয়া লাগতেছে না, কিচ্ছু না। এটা গত ক্লাসে আমরা শিখেছি। তাহলে জি এইটার সাথে গত ক্লাসে শিখেছি এটার সাথে পার্থক্য আছে একটা হা। এই হা, যখন জিম শিখেছিলাম, জিমের ফোঁটাটা যদি আমরা কেটে দিই, এটা হা হয়ে যায়, তাই না? আ, জি তো এই হা আর এটার মধ্যে, এই হার মধ্যে পার্থক্য কি? এই হা হচ্ছে এই যে এই কফের মতো, আপনি এই গলার ভিতর থেকে উচ্চারণ করতে হয়, এখানে এসে চাপ দিতে হয়। যেমন হা যেমন হা, হ্যাঁ হা, হা, হা। হা, হা। অর্থাৎ এই ভিতর থেকে। আর এই এই হা উচ্চারণ করার সময় আপনার ভিতরে চাপ দেওয়া লাগতেছে না, নর্মাল হা, নর্মাল হা। হ্যাঁ হা। কিন্তু এটা, এটা হচ্ছে হা। হা, 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 হা। হা। ঠিক আছে। হুম। জি তো এই ঠিক এইটার মতো আবার ভিতর থেকে উচ্চারণ করতে হয়, এমন আরো হরফ আছে। সেটা কি? এই দেখেন, এটা কি বলে? আইন, আইন আইন, আইন। আইন তা আপনার আইন। আইন এই আইনটাও আপনার এই আইন। গলার এখান থেকে উচ্চারিত আইন। হয়। ঠিক আছে। আইন, আইন। আইন। বলেন আইন। তো সবাই, আইন। 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 তাহলে এটাও, আইন এটা ভিতর থেকে। বুঝতে পারছেন সবাই? বুঝতে পারছেন? জি জি। জি। এরপরে আসেন, তাহলে আমরা এই হা শিখলাম, জিম শিখলাম। এবার হায়ের উপরে যদি আমি একটা ফোঁটা দিয়ে দেই, তাহলে হ হ সেটা, হ। সেটা হয়ে যায় মোটা হরফ। খ বলতেছেন না আপনারা? তাহলে কি সাউন্ড আসতেছে? অ সাউন্ড। অ। তাহলে এই খটা একটা মোটা মোটা হরফ। ঠিক আছে। যে জি। আপনারা বলতেছেন জি যেমন খ, তাই না? হ জি। জি খতে কি আছে? অ সাউন্ড আছে। আপনারা খা বলছেন, বলেন নাই না। কিন্তু। যেহেতু খ বলছেন, অ সাউন্ড আছে, তার মানে এটা মোটা হরফ। এই যেমন আপনার এই যে থুতু ফেলতে চাইলে একটা আওয়াজ করে, এমন একটা আওয়াজ করে না, এমন। তো এই খ, 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 খ। ঠিক আছে। যেমন জি আসসালাতু খায়রুম মিনান নাওম। মিনান্নার তো তাহলে খায়রুম বলা যাবে না, না। কারণ হ এটা মোটা হলো। খাইরুম খয়রুম। ঠিক আছে। খয়রুম জি। মোটা জি হলো এই জন্য। তাহলে ঠিক সেম, এটার সাথে আরেকটা রিলেভেন্ট হচ্ছে আইনের পরে গইন, গইন গইন। গইন ঠিক আছে, গাইন। গইন। জি গাইন। দেখেন, আইন কিন্তু মোটা হরফ না, কারণ আইনের শুরুতে কি আসে? আ সাউন্ড আসতেছে। আইন বলতে আ হ্যাঁ সাউন্ড আসে না? তো গইন বলতে শুরু হয় কি দিয়ে? গ দিয়ে। গ। গ, গর মধ্যে কি লুকায় আছে? ও সাউন্ড লুকায় আছে, নট আ।
এই জন্য এটা মোটা হরফ, কিন্তু আইন মোটা হরফ না। গইন। আমি 7টা মোটা হরফ লিখে দেবো সুন্দর করে, ওইটা আপনার টেনশন করতে হবে না। এই এখন একটা প্র্যাকটিক্যাল বোঝার চেষ্টা করেন, এই জন্য বলতেছি পার্থক্য রেখে দেখায় দেখে, ঠিক আছে, যেন আপনার জন্য সহজ হয় বোঝাটা। তাহলে এই গইন শব্দটাও ভিতর থেকে উচ্চারণ হয় খ এর মতো, কিন্তু এই দুইটাই কি মোটা হরফ। হরফ। ঠিক আছে, আসেন। জি। এরপর আমরা আরো দুইটা হরফ শিখবো, সেটা হচ্ছে, দেখেন এই হরফটা সদওয়াত। উচ্চারণ করতে কি কি উচ্চারণ করা লাগতেছে। প্রথমে স, স সদ। স আসতেছে, ওয়াজ। তারপরে স মানে কি, এখানে একটা ও সাউন্ড আসতেছে, তাই না? হুম। হ্যাঁ। ও সাউন্ড। 2 নম্বর হচ্ছে আপনাকে এটা কি করতে হয়, শেষে যে একার দের মতো করে একটা ধাক্কা দিতে হবে। কেন ধাক্কা দিব সেটা আমি সেটা ক্লারিফাই করবো পরে। আপাতত জেনে রাখেন এটা একটা ধাক্কা দিয়ে পড়তে হয়। যেমন 3 নম্বর হচ্ছে, এটা একটা মোটা হরফ। এটা কি হরফ? মোটা। মোটা হরফ। তাহলে কিভাবে হবে? স অদে, স অদে, সদ। স সদ। অদে, স সদ। অদে, সদ। স অদে, স صاد অদে, সদ। স অদে। صاد সবাই উচ্চারণ করেন। সদ। সদ। صاد আবার, সদ। صاد সদ। আবার। সদ। সদ। ওকে, তাহলে দে বলে একটা ধাক্কা দিতে হয় শেষে, ঠিক আছে। জি। স সদ। দে, সদ। ঠিক এটাও সেম। সদ। শেষে কি শুরুতে কি দদ। আসে? শুধু দ আসে। তাহলে দ দে, বাকি বাকি দুটো ঠিক থাকবে। দ দদ। দে মোটা, দ দদ। দে, দ দদ। দদ। দে, দে দ দে। দে পড়েন পড়েন। দদ। দদ। দে দদ। দে ضاد দে। তাহলে এই দুইটা কি ক্লিয়ার না? বলেন। জি। জি জি। এখানে সদ। এখন প্রশ্ন দদ। হচ্ছে, আপনার প্রশ্ন হচ্ছে এই দেটা কেন হইলো, ধাক্কাটা কেন দিতে হইলো, এটা আমরা সামনে এগুলা সবগুলো ক্লারিফাই দিব, ক্লাসে ক্লাসে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে বলবো, আমরা ওই যে ওইখানে যে বলছিলাম ধাক্কা দিয়ে পড়তে হয়, আজকে এটা এই যে এখানে বুঝে যান, এই কারণে বলছিলাম, ঠিক আছে। সো জি। ওইটা একবারে জানার দরকার না, আপনারা জেনে রাখেন এটা ধাক্কা দিয়ে পড়তে হয়, এতটুকু জানলেই হবে, এতটুকু। পরের ক্লাসগুলোতে অবশ্যই এটার ব্যাখ্যা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আসেন, তাহলে আমরা অলরেডি 7টা, এর মধ্যে আমরা 7টা মোটা হরফ পরে পরে ফেলছি, সেটা একটু আমরা একটু সাজাই দেখি কি কি বললাম। শুরুতে আমরা ধরি যদি সদে, কাফ। দদে, কাপ। তারপরে আরিন। ত। আরি। ত, আজ। ত। সদ। সরি, দদ। ক, গ, غين কফ, তারপরে গয়েন। গইন, আর একটা হচ্ছে খ। হ। ঠিক আছে, জি। তাহলে আমরা আপনারা আরিন পড়ছি না? আইন। এটা আইন মোটা কেমনে? আইনের নরম। কি আসে? أين أوت كرنسة হ্যাঁ। আ উচ্চারণ আসে, আইন আচ্ছা আচ্ছা। মোটা হবে। হ্যাঁ, نو নো। أوت كرنسة আছে, অ উচ্চারণ হবে, মোটা হরফ গুলা সবসময় অ উচ্চারণ হবে। আসেন, তাহলে দেখেন এইটা আপনাদের মুখস্থ করে ফেলতে হবে, এই যে 7টা হরফ। জি। অথবা এগুলো যে আমরা অন্যভাবে সাজাতে পারি, খ, উল্টাও করে সাজানো যায়, গইন, সদে, দদে, তারপর হচ্ছে আপনার তো, দ, কফ। এইটা আপনার মুখস্থ করতে হবে, এটা সব জায়গায় লাগবে। ইভেন আপনি কোরআনে পড়াশোনা বারবার জিজ্ঞেস করবো মোটা হরফ গুলো কেমন উচ্চারণ হয়, মোটা হরফ গুলো মনে আছে কিনা, ঠিক আছে। তো আপনাদের জি। মুখস্থ পড়া নাই খুব একটা, কিন্তু এই 7টা হরফ আপনাকে মাস্ট মুখস্থ করতে হবে। খ, গইন, স, দ, ত, দ, কফ, অথবা সদে, দদে, ত, দ, কফ, গইন, খ। আপনি যেভাবে সুবিধা মনে হয় এভাবে পড়বেন। বুঝতে পারছেন? জি। মজুমদার, জি। তাকওয়া, হুম, জি তাকওয়া, বুঝেছি। এই জি 7টা জি হরফ মুখস্থ করে বুঝেছি। ফেলতে হবে, ঠিক আছে। ইনশাল্লাহ। ইনশাল্লাহ, আচ্ছা ইনশাল্লাহ এটা খুবই মুখস্থ করে, সবাই মুখস্থ করে ফেলবেন, কেউ যেন বাদ না যায়। আসেন, এরপরে গেল আমাদের আর কি বাকি আছে, আমরা অলরেডি কয়টা শিখলাম, প্রায় কাছাকাছি চলে সাত। আসছি। হুম, তাহলে আমরা একটু সাজাই তো, দেখি কি কি শিখলাম।
তা শিখেছি। তারপরে কি শিখলাম? হা শিখলাম। এন্ড তারপরে খ শিখলাম। ও তারপরে আইন দাল শিখলাম। একটু মানে সাজাই লিখছি, একটা ধারাবাহিকতা বজায় রেখে, বুঝতে পারছেন না? জাল। ওকে, আরেকটা হরফ শিখি না, এটা একটু শিখে আসি আমরা। ওকে, আমরা গত ক্লাসে জেড এর উচ্চারণ আপনাদেরকে দিয়েছিলাম, প্রনাউন্সিয়েশন, মানে এই যা শেখার জন্য, তাই না? জি জি যা, 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 অর্থাৎ যা, জি বাংলা। সহজে মনে রাখবেন, জি বাংলা, জি মানে কি, যা উচ্চারণটা এইভাবে আসবে, ঠিক আছে? যা জি বাংলা তো জু, জু চিড়িয়াখানা আছে না? জি জি জু, ওই উচ্চারণটাই যা হবে। যা জবর যা, যা জাজের জি, জি যা যা পেশ জু। জু এই উচ্চারণটা অনেকেই কোরআনে যেও ভুল করবে, তাই আমি বারবার এটার প্রতি ফোকাস করতেছি। আমি কিন্তু বারবার বলতেছি যা উচ্চারণটা, যা উচ্চারণটা, এটা যেন আপনারা গোলায় না ফেলেন। যার সাথে জিমের সাথে যেন গুণা না ফেলেন। জিম একবারে শক্ত, জিম জবর যা, যা আর যা জবর যা। যা বুঝছেন? যা জবর যা, যা জবর যা, ঠিক আছে? যেমন জি ফাজাল্লাহুমা শাইতান, ফাজাল্লাহুমা শাইতান। আল্লাহ শয়তান আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে শয়তানে ধোঁকা দিয়ে ধোঁকায় ফেলেছিল, এটা আল্লাহ বলতেছে ফাজাল্লাহুমা শাইতান, ফাজাল্লাহুমা শয়তান। শাইতান। সূরা বাকারায় এই আয়াতটা আছে। তো আবার অন্য জায়গায় সূরা নাসরে আল্লাহ বলতেছে, দেখেন, ইজা জা আনাসরুল্লাহ, নাসরুল্লাহ নাসরুল্লাহ, সূরা নাসরের একটা আয়াত। তাহলে এই যে যাটা, এই যা আর এই যা আর এই যা, উচ্চারণ পার্থক্য আছে না? অবশ্যই। তাহলে এটা উচ্চারণটা কিভাবে? ইজা যা, ইজা যা, শক্ত জিম। আর ফাজাল্লাহুমা, 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 বুঝতে পারতেছেন? হুম, জি পার্থক্যটা বুঝতে পারছেন? হ্যাঁ, ওকে, আশা করছি বুঝতে পারছেন। তাহলে যাটা খুব প্র্যাকটিস করবেন বাসায়, ঠিক যা আছে? যেন এটা কোনোভাবেই যেন না, ওকে। যা, জায়ের যদি আমরা এই ইয়াটা তুলে দেই, জায়ের যদি আমরা ফুটাটা তুলে দেই, কি হয় বলেন তো? র র। জি র আচ্ছা, র হচ্ছে, তাই না? র, জি জি রতে কি আছে? ও আছে না? জি র তাহলে এবার হ্যাঁ প্রশ্ন ও করেন, আছে তাহলে এবার প্রশ্ন করেন, 7টা প্রশ্নে 7টা ওয়ার্ড যে লিখলাম, লেটার লিখে, ওইখানে তো র লিখি নাই। তাহলে এটা এটা কি মোটা হরফ না? হ্যাঁ, জি প্রশ্ন করবেন না? মোটা কথা। উত্তর হচ্ছে এটা জি। মোটা হরফ না। কেন? কারণ হচ্ছে এইটা র এর উপরে জবর আসলে র মোটা করে উচ্চারণ হয়, পেশ আসলে মোটা করে উচ্চারণ হয়, কিন্তু জের আসলে আর মোটা থাকে না। র কি হয়ে যায়? রি হয়ে যায়, চিকন হয়ে যায়, ঠিক আছে? তো যেহেতু একটা সময় সে চিকন হয়ে যায়, এজন্য আমরা মোটার দলে তাকে নিব না, ঠিক আছে? যারা পিওর মোটা, বুঝছেন না, 80 সব কেজির সময় মতো, মোটা থাকে সবসময় মোটা, প্রায় 100 কেজির মতো, ঠিক আছে? হুম, জি শুধু ওদেরকেই নিব। আপনাদের কেউ আছেন নাকি এমন? আচ্ছা, না থাকলেই ভালো। এই 80 100 কেজি হলে সর্বনাশ, ওর জিন্দেগি খতম হয়ে যাবে, তাই না? তো যাই হোক, একটু অনলাইন ক্লাস তো একটু মজা করা লাগে, নাহলে তো করে আপনারা ক্লাস ভালো লাগবে না করতে। ওকে, তো র, যেহেতু একটা সময় সে চিকন হয়ে যায়, এই জন্য এটা মোটা না। ক্লিয়ার? তাহলে রটা কিন্তু উচ্চারণ হবে র বলেই, উচ্চারণটা র বলেই আমরা করব, ঠিক আছে? একটা সময় তাকে জি শুধু তাকে পাতলা করে রি বলে করব, সেটা যখন আমাদের জেরের সমান জের যখন চলে যাবে। কিন্তু নর্মালি সে র, নর্মালি কি র র। ওকে, তাহলে দেখি তো আমাদের র, তারপরে আমরা জালের পরে কি বললাম? র পড়লাম। তারপরে পড়েছি সদে, দদে, দরদ তারপরে আরি ত, ত আরি জ দ, আইন, আরি গইন গরিন গইন, কপ কফ কফ। শেষ না? শেষ তো? আরিন আরেকটা রয়েছে মনে হয় 12টা হয়েছে উম, আর তো কিছু নেই। ও, এই কাফটা আসলে এখানে, ইয়া, এখানে আমাদের পড়ানোর কথা ছিল না, আগে ক্লাসে পড়াই লাইছে।
যাই হোক, তো এটা একটা পার্থক্য তো আমরা পড়ছি, তাই না? কাফ আর কফের মধ্যে যে পার্থক্য, ঠিক আছে? জি। এবার আমরা তাহলে এবার একটু উচ্চারণ করি হরফগুলা, শুনেন। হা, তা এই সাথে সাথে বললাম না কেউ, আমি আমি আগে পড়ছি, তখন আপনারা আপনি যখন পড়তে বলবো তখন সবাই একসাথে পড়বেন। তা, 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 হা, 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 খ, 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 লাল, 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 র, 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 صاد، صاد، ضاد، ضاد، طا، طا، ظا، ظا، عين، عين، غين، غين، قاف، কফ। দেখেন কফে উচ্চারণ একটা জিনিস বলি না আপনাদের, কফে কিন্তু শেষে ফা উচ্চারণ হয়, অর্থাৎ এফ, মানে শেষে আপনার দুই টোটের মাঝখান দিয়ে আবার একটু বাতাস বেরিয়ে যাবে। কফ, বুঝছেন? কফ, জি। কফ। আর এটা কাফ, এটা তো নর্মাল কাফ। এবার উচ্চারণ করেন সবাই তিনবার করে, আমি যেভাবে বলছি এভাবে বলবেন, শুরু করেন। হা, তা হা, তা, তা হা, হা, টেনে হা, টেনে বলেন, টেনে টেনে। তা হা, তা খ, হা, সবাই হ, পড়েন, সবাই। হ হ, হ হ, জাল, জাল, জাল আল জাল, জাল জাল, জাল, জাল জাল, র, জাল র, 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 صاد، অদ صاد، 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 ضاد، 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 طاء، ضاد، طاء، طاء، ظاء، ظا، ظاء، ظا، جا، عين، 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 غين، 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 قاف، 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 قاف كاف، غين قاف 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 আচ্ছা, قاف قاف চলেন এবার আমরা একটু আমাদের যে আপনাদের যে পিরিয়ড দিয়েছি না আপনাদের, হুম, জি এই আমাদের পিডিএফ দেওয়া হয়েছে। পিডিএফ দেয় নাই? আচ্ছা, আচ্ছা আচ্ছা, দিয়ে দেবো তাহলে, আমি maybe ভুলে গেছি। আচ্ছা, আপনাদের এই যে এই পিডিএফটা দেবো, এটা থেকে প্র্যাকটিস করবেন। আসেন একটু আমাদের পিডিএফ থেকে একটু প্র্যাকটিস করি। এটা আমাদের নিজেদের করা, ঠিক আছে? এটা কিন্তু আপনি কোথাও কিনতে পাবেন না, বা বই, আমাদের নিজেদের বই আছে, আমাদের প্রতিষ্ঠানের এটা, ঠিক আছে? ওকে, তো এটা আমাদের মতো করে সাজানো। আসেন, এখানে সবগুলো হরফ যদি আমরা এবার একটু প্র্যাকটিস করি, আমরা জানি আলিফ এবং হামজা শুধু তাড়াতাড়ি করতে হবে। তাড়াতাড়ি বাকি পড়িতে সবগুলো হয়। টেনে টেনে, তাহলে কি হবে? শোনেন, আলিফ, বা, তা, থা, জিম, হা, খ, দাল, লাল, র, জা, সিন, শিন, صاد، ضاد، طاء، ظاء، عين، غين، فاء، قاف، كاف، لام، ميم، নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। বুঝতে পারছেন? হুম, জি। তো এই ছিল আমাদের